हाय फ्रेंड्स, वेलकम टू उष्णी शालदार ब्लग। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো আমি সাবু এই যে ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে আমি তোমাদের জন্য সাবুদানার একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি। স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে দেখবে। আমি এই সাবুদানাগুলো দেখো, এই বড় বড় দানার সাবু, এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম নরমাল টেম্পারেচারের জলে। আমি 2 কাপ সাবুদানা নিয়েছিলাম। ফুলে গিয়ে দেখো ভিজে জলের মধ্যে ভিজে ফুলে এরকম ভাবে বড় বড় দানা হয়ে উঠেছে। বড় দানার সাবুই নিয়েছিলাম। তো এইটা 1 ঘন্টা আমি সাবুদানাগুলো 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি সাবুদানাগুলো একটা পাত্রে জল ঝরিয়ে নেব। দেখো এইভাবে ছেঁকে ছেঁকে একটা পাত্রে আমি সাবুদানাগুলোকে নিয়ে নিচ্ছি। জল থেকে একটু ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। আমার ভিডিওগুলো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের সবারও কেমন লাগছে, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। এই ডেজার্টটা একেবারে অন্যরকম, বাচ্চাদের মুখে খুবই ভালো লাগবে। তো এই জল আমি সবটা দেখো ঝরিয়ে নিয়েছি, জল থেকে আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার এই সাবুদানা আমি দুধের মধ্যে দিয়ে দেব। কড়াতে একটা প্যান বসিয়ে, গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। 4 কাপ দুধ দিয়ে দেব। আর এই 1/2 কাপ কিশমিশ নিয়েছি, এটা আমি জলে ভিজিয়ে রেখে দেবো। ডেচকির দুধটা একটু গরম হয়ে গেছে। এবার দেখো আমি ভেজানো সাবুদানাগুলো দিয়ে দিলাম। একটু চামচের সাহায্যে আমি নাড়াচাড়া করতে থাকবো, নাহলে তলায় ধরে যাবে। তলায় লেগে গেলে তখন পুড়ে উঠবে। দুধের মধ্যে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আমি সাবুদানাগুলোকে। দেখো 10 মিনিট হয়ে গেছে, সাবুদানাগুলো একেবারে বয়েলড হয়ে গেছে, দুধের মধ্যে একদম সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ঠিক 10 মিনিট নাড়াচাড়া করতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সাবুদানাগুলো ভিতর থেকে একেবারে সিদ্ধ হয়ে গেছে। দেখো কত বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার আমি এতে চিনি দিয়ে দেব। আমি 6 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করলে চিনিটা গুলে যাবে। এবার আমি 30 মিনিটের জন্য এটা একটু রেস্টে রাখবো। এটা নরমাল হয়ে যাবে, একটু ঠান্ডা হতে দেব। 30 মিনিট এইভাবে রেখে দেব। হ্যাঁ, ফিরে এলাম 30 মিনিট পর। সাবুদানাগুলো একেবারে দুধ সাবু একদম ঠান্ডা হয়ে গেছে। আমি 30 মিনিট নরমাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার দরকার নেই, এমনি বাইরে নরমাল টেম্পারেচারে রেখে দিলেই হবে। এবার 2টো গ্লাস নিয়ে নিয়েছি আমি। সামান্য একটু রুয়াবজা আমি দিয়ে দেব এই গ্লাসের মধ্যে। দেখো আমি কিভাবে দিচ্ছি, দেখো তোমরা। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, বাচ্চারা খুব খুশি হবে এটা দেখলে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই অত্যন্ত টেস্টফুল একটা ডেজার্টের আইটেম এটা।
এইভাবে চারিদিক থেকে আমি দিয়ে দিলাম। এবার দুধ সাবুটা আমি ওপর থেকে দেব। এই ডেজার্টের আইটেমটা আমি সম্পূর্ণ ড্রাই ফ্রুটস দিয়েই করেছি। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে, বাচ্চারা খুব আনন্দ করে খাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে। আর আমার পাশে তোমরা সবসময় থাকবে, আমার চ্যানেলে অবশ্যই থাকবে। তোমরা যদি আমাকে ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি আরো উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দেওয়ার। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।